দেখছেন পেজ ওয়ান, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মগরাহাট পশ্চিমে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মাথায় আঘাত পেলেন তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা। চরম বিশৃঙ্খল পরিস্থিতি, দেখুন সেই ছবি। রাজনৈতিক হিংসা আবারও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের খবর আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী, মাথায় তিনি আঘাত পেয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি মগরাহাট পশ্চিমে, কারণ তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আঘাত পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, আবারও রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। ভোট চলছে এই বঙ্গে, তৃতীয় দফার ভোট গতকাল সম্পন্ন হয়েছে, চতুর্থ দফার ভোট রয়েছে আগামী 10 তারিখ। তার আগে এই মুহূর্তে রাজনৈতিক হিংসার ছবি সামনে আসছে মগরাহাট পশ্চিমে। বিজেপি তৃণমূল সংঘর্ষ, গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মগরাহাট পশ্চিমে, তিনি মাথায় আঘাত পেয়েছেন। নকিবউদ্দিন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ঠিক কি খবর রয়েছে, কি অভিযোগ করছেন গিয়াসউদ্দিন মোল্লা নিজে? দেখো, প্রথমে বলি, এই মগরাহাট পশ্চিমের সকালে আইএসএফ বাড়ির ওখানে বোম পড়ে সিরাপাড়ের কাছে, রাজারহাটে। সেই ঘটনা, সকালবেলা ঘটনা পরে পুলিশ বিষয়টাকে বিছিয়ে দেয় এবং বিকালের দিকে এসে যখন গিয়াসউদ্দিন মোল্লা তার এই যে মোড়ে নামে, চিরাফল মোড়ে নামার পরে তিনি বলেন, কেন এরা কারা বোম ফেলেছে, কি কারণে বোম ফেলেছে। এই বলার সঙ্গে সঙ্গে ওখানকার যে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা তারা আসে, সে এসে তারা হঠাৎ করে তারা আক্রমণ চালায়। এই আক্রমণ চালানোর পরে মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার পরে তার 6টা টিক পরে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয় একটা হাসপাতালে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আর এই খবর চাউ হতে ঘটনাস্থলে তৃণমূল কর্মী সমর্থকরা চলে আসে, সেখানে বাস আগুন লাগিয়ে দেয় এবং প্রচুর পরিমাণে এই মুহূর্তে র্যাব নামানো হয়েছে। যাতে বেশ, নকিবউদ্দিন বুঝতে পারছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখছি পরের খবরের দিকে। নরেন্দ্র মোদী যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করলেন তার সেনাপতি। সিঙ্গুরে ছোট বড় এবং মাঝারি সব ধরনের শিল্পের প্রতিশ্রুতি অমিত শাহ দিয়েছেন। अमित जी, आप आज वो सिंगूर में हैं जिस सिंगूर से टाटा को भगा के ममता जी का राजनीतिक उत्थान हुआ था। आप यहाँ आके इंडस्ट्रियलाइजेशन के बारे में क्या कहेंगे? यही सिंगूर ममता जी के पतन की शुरुआत का कारण बना। 2006 সালের 22শে মে সিঙ্গুরে আসা টাটার আধিকারিকদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছিলেন জমিদাতাদের একাংশ। সেই ঘটনার পর কেটে গিয়েছে 14 বছর 10 মাস 15 দিন। পালাবদলের 14 বছর 10 মাস 15 দিন। বুধবার সিঙ্গুরে অমিত শাহের রোড শোতে উপচে পড়ল ভিড়। সিঙ্গুরে দুবারের তৃণমূল বিধায়ক মাস্টার মশাই এবার বিজেপি প্রার্থী। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পাশে নিয়ে রোড শোতে সাড়া পেয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। রাজ্যে জমি আন্দোলনের নার্ভ সেন্টার সিঙ্গুরে এবারও শিল্পই মূল ইস্যু। কোথাও গাড়ি কারখানা না হওয়ার আফসোস, আবার কোথাও রাজ্য প্রশাসনের প্রতি আস্থা। সিঙ্গুর জুড়ে অনিশ্চয়তার দোলাচল স্পষ্ট। সিঙ্গুরবাসীর মন বুঝে শিল্প নিয়ে স্বপ্ন ফেরির প্রতিযোগিতা। এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি, কৃষি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, যেটা সরকারের জমি, যেটা জনগণের জমি নয়, সেই সরকারের জমিটাকে আমি যেহেতু এখানে তৈরি করে দেবো, তাতে কিছু হাজার হাজার ছেলে মেয়ের চাকরি বাকরি হবে। আর 2 হচ্ছে আপনাদের কৃষি সম্পর্কিত সমস্ত জিনিস তৈরি হবে। पुरानी इंडस्ट्री बंद, नई इंडस्ट्री का रास्ता बंद, नए निवेश, बिजनेस और चाकरी की संभावनाएं मंद। सिंगूर का राजनीतिक उपयोग करने के बाद इन लोगों ने यहां के लोगों को अधर में ही छोड़ दिया। রোড শো করলেও বুধবার সিঙ্গুরে অমিত শাহের সভার কর্মসূচি ছিল না। তবে সিঙ্গুরের শিল্প নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সংবাদ মাধ্যমে তার বার্তা, সিঙ্গুরে ছোট বড় মাঝারি সব ধরনের শিল্প হবে। প্রতিটা শিল্পই একে অন্যের উপর নির্ভরশীল। ইস্তেহারেও সেই প্রতিশ্রুতি রয়েছে। জমি আন্দোলনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর সাক্ষী সিঙ্গুর। 15 বছর পর আবার কঠিন লড়াইয়ের মুখে রাজ্যের শাসক দল। লোকসভা ভোটে সিঙ্গুরে 10,429 ভোটে পিছিয়ে তৃণমূল। জমি ফেরানোর প্রতিশ্রুতি রেখেছে তৃণমূল সরকার। তবে শিল্প ও চাকরির প্রশ্নই এখন তৃণমূলের মাথা ব্যথা। লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও, কিন্তু বাম জামানার সিঙ্গুর নীতি নিয়েই অনেক প্রশ্ন।
ঠিক এই জায়গাটাই ধরতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে ভোট বঙ্গে ফের কুপন বিতর্ক। টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি, কুপনের মাধ্যমে টাকা বিলি করছে গেরুয়া শিবির, অভিযোগ তৃণমূলের। কুপনের ছবি দিয়ে টুইটও করেছেন তৃণমূল মহাসচিব। পয়লা এপ্রিলের জনসভা, প্রধানমন্ত্রী সেই পয়লা এপ্রিল জনসভা লেখা রয়েছে এবং 1000 টাকা এটা বাংলায় অঙ্কে লেখা রয়েছে। রায়দিঘির প্রার্থী যিনি, তিনিও স্বীকার করেছেন যে এই কুপন তারা ইস্যু করেছেন। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের নেতা ডেরেক ওব্রায়েন তিনি লিখিতভাবে এই অভিযোগ আজকে দায়ের করেছেন এবং আমরা চাইব যে নির্বাচন কমিশন তদন্ত করে এই ধরনের ঘটনা, যেটা পশ্চিমবাংলায় কখনো ঘটেনি, ক্যাশ ফর ভোট, টাকা দিয়ে ভোট কেনা, টাকা দিয়ে লোক আনা, এই যে ব্যাপারগুলো বিজেপি চালু করলো, এই সংস্কৃতি, এই অপসংস্কৃতির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। ফিরলাম বিরতির পর, দেখছেন পেজ ওয়ান। এই মুহূর্তে আপনাদেরকে করোনার খবর দেবো, কারণ করোনা বেশ চিন্তা বাড়াচ্ছে গোটা দেশ জুড়ে। কারণ ঊর্ধ্বমুখী এই মুহূর্তে করোনার গ্রাফ, লাগাম ছাড়া করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কলকাতা সহ গোটা রাজ্যের। ভোট ও ঘর থেকে এমনই দাবিতে নির্বাচন কমিশন চত্বরে প্রতিবাদ, পিপিই পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ একদল ব্যক্তি। রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণের সংখ্যায়, প্রত্যেক দিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যান। 7ই এপ্রিলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী একদিনে মৃত 8 জন, নতুন করে আক্রান্ত 2390। কলকাতায় একদিনে আক্রান্ত 722 জন, মৃত 3 জন। সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতায়। কলকাতার পরে 2 24 পরগনা জেলাতে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে সংক্রমণ, তার মধ্যে ভোট, উদ্বেগে চিকিৎসকেরা।